আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। ধেয়ে আসছে আবারও বিরাট বড় ধরনের নিম্নচাপ, আর সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশে আবারও গরম পড়ে গিয়েছে এবং সেই গরমের প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সেই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে একেবারে ঘূর্ণায়মান আকার ধারণ করতে শুরু করেছে এবং ভারত সহ বাংলাদেশে কিন্তু সেটা কিছুদিনের ভিতরেই কিন্তু প্রভাব ফেলা শুরু করে দেবে। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে কমেন্ট বক্সে ঝটপটে জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এবং সামনের দিকে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যদি দেখি যে আগামী 26শে সেপ্টেম্বর কি হতে চলেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। 26শে সেপ্টেম্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর সহ আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ভালোই হবে এবং সেটা আমরা যদি একটু দেখি যে এই লঘুচাপের প্রভাবে কিন্তু একেবারে বৃষ্টিপাত নাই, কারণ গরম পড়া শুরু করে দিয়েছে পুরো বাংলাদেশ জুড়ে এবং সেই গরমের প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে টের পাওয়া শুরু করে দিয়েছি। সেই গরম কিন্তু আমাদেরকে অতিষ্ঠ করে দিচ্ছে, জনমানবহীন এবং জনজীবনে কিন্তু দুর্বিষহ কষ্ট নিয়ে এসেছে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কোথাও কোনো কিন্তু বৃষ্টির ছিটাফোঁটা নেই বললেই চলে। আমরা দেখতে পাচ্ছি পাবনাতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা একেবারে যত সামান্য এবং সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু আস্তে আস্তে করে পড়তে শুরু করবে এবং সেটা কিন্তু গরম এই থাকবে এবং সেটাই কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। সম্মানিত সুদী, আপনারা দেখতে পাচ্ছেন 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.0 মিলিমিটার এবং দেখতে পাচ্ছি যে 0.7 মিলিমিটার এবং কোথাও 0.3 মিলিমিটার এবং কোথাও দেখতে পাচ্ছি আমরা 0.6 এবং 0.4 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা ইতিমধ্যে যদি আমরা দেখি যে 6 মিলিমিটার থান্ডারস্টর্ম এবং 6 মিলিমিটার বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হবে। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে ঝটপট আমাদেরকে জানিয়ে দেবেন এবং আগামীকালকে কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু ভালোই গরম পড়বে এবং যেই গরমের পরিমাণটা যদি আমরা সেলসিয়াসে দেখি 34 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেটা একেবারে ক্রস করে যাবে এবং সেই 34 ডিগ্রি সেলসিয়াসের কারণে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু মানুষের দুর্বিষহ জীবনযাপন শুরু হবে এবং সেই দুর্বিষহ জীবনযাপনের প্রভাবটা কিন্তু ইতিমধ্যে আমাদের পড়তে শুরু করে দিয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে করে বাড়বেই। তো যারা বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবেন না, বের হলেও কিন্তু ছাতা সহ আরও যাবতীয় জিনিসপত্র রাখবেন রোদ থেকে প্রোটেকশনের জন্য, না হলে কিন্তু যে কোনো সময় ভালো ধরনের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে সাদা পানি খাবেন, ফ্রিজের পানি খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ সেটা কিন্তু টনসিলের একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া আমরা যদি আরো একটু যে জিনিস দেখি যে আগামীকালকে রাডার ভিউ থেকে যেই পড়াটা রয়েছে যে কোথাও কি বৃষ্টিপাত সাতক্ষীরা অঞ্চলে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বৃষ্টিপাত হবে, সেটা বঙ্গোপসাগরের তীর ঘেঁষে সহ আশেপাশের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু কোথাও কোনো বৃষ্টির ছিটাফোঁটা থাকবে না বললেই কিন্তু সেটা বোঝা যেতে পারে। সময় তো সুদী, আমরা যদি আরেকটু দেখি যে এয়ার প্রেশার সহ আরও যা যা আছে কেশবপুর এবং লাখাটি, তাছাড়া হচ্ছে গিয়ে নড়াইল, এরপরে বাগেরপাড়া, তারপরে যদি দেখি আমরা মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং অন্যান্য যে এলাকা আছে কালিয়াকান্দি, কলস ইত্যাদি এলাকাগুলো কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা নেই থাকবে। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ ওয়েদার আপডেটের রিপোর্ট। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো একটু ওয়াচ করেন ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামীকালকে নতুন ওয়েদার আপডেট ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।